শিউলি জেগেছে, কাশফুল বেজেছে, আগমনীর অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি দিতে শুভ বার্তা নিয়ে আসছেন আদ্যাশক্তি মহামায়া শ্রী শ্রী দুর্গামাতা। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে মাস জুড়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ প্রস্তুতি। সারা দেশের ন্যায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনা জেলার প্রতিমা কারিগররা। রাত দিন পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গাকে। কিন্তু প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি ও প্রতিমার দাম কম থাকায় লাভ হচ্ছে না বলে জানায় কারিগররা। বিস্তারিত থাকছে নেত্রকোনার নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে। নেত্রকোনা জেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে এবছর জেলার 10 উপজেলায় 5টি পৌরসভায় 468টি মণ্ডপ ও মন্দিরে পূজা উদযাপিত হবে। মা দুর্গাকে মনের মতো সাজাতে রং তুলির আঁচড় দিতে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। এদিকে পূজা মণ্ডপ ও মন্দির সুসজ্জিত করার কাজ চলছে পুরোদমে। এর সঙ্গে শহর ও নিকটবর্তী বড় মণ্ডপগুলো দৃষ্টিনন্দন ও ব্যয়বহুল প্যান্ডেল। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত জানায়, জেলায় এবছর 468টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দিরে দুর্গোৎসবের যাবতীয় কাজ চলছে। উৎসব নির্বিঘ্নে করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। নেত্রকোনার পুলিশ মির্জা সাইম মাহমুদ পিপিএম বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য কয়েক স্তরে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। মাটির কাজ শেষ করছি, এখন রঙ করতেছি। সামনে দুর্গাপূজা, রং টং শেষ করে যেখান থেকে আমরা ডেলিভারি বাইনা রাখছি সেখানে ডেলিভারি। আর এই বছর একটু মূর্তির চাহিদাটা কম, এই দেশের পরিস্থিতির অভাবে এই বানাইতে যে এটা ধরুন আমাদের প্রতি বছর করে আইছে, এটা আমাদের পেশা। এই দুর্গা উৎসবে একটা দুর্গা পূজা আনন্দ, তখন মানে জিনিসপত্রের যে দাম এই সমস্ত হিসাব করলে তো মানে কথায় মিলে না, তবুও এটা আমাদের করতে হয়। একটা দুর্গা পূজা বছরে একটা আনন্দ করি আর কি। অন্য বছরের থেকে এইবার একটু লাভবানটা কম, মানে খরচের অনুযায়ী মানে এই কম। ধন্যবাদ আপনাকে। আমাদের এই যে বর্তমান নেত্রকোনা জেলায় আপনারা অবগত আছেন যে প্রায় 468টা পূজা মণ্ডপের সংখ্যা। তো গত বছরের তুলনায় এই বছরে কিছুটা কমছে, পারিবারিক পূজা মণ্ডপ হয়তো বা কিছু কমার কারণ। তবে আমরা যেভাবে নিরাপত্তা ব্যবস্থা কিংবা পূজারী যা পূজা কমিটি উদযাপন কমিটি আছে তাদের সাথে আলাপ করছি, ইতিমধ্যেই 2বার আলাপ হয়েছে। আমরা আগামী বৃহস্পতিবারে আবার তাদেরকে দাওয়াত দিছি, মানে এই মিটিং সংক্রান্ত বিষয়ে আমরা ইন ডিটেলস তাদেরকে জানাবো। তবে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা আমাদের পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আর পূজারীদের ক্ষেত্রে আমার মেসেজ একটাই, আপনারা উদযাপন করেন ধর্মীয় বিষয় এবং আপনাদের ধর্মীয় উৎসব, এই ধর্মীয় উৎসব উদযাপন করেন। আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করব আপনাদের এটাকে পূজা অর্চনা আমরা এই পর্যন্ত শুনতেছি, সুস্থভাবে হওয়ার আশাবাদ ব্যক্ত করছি। এবং নেত্রকোনা জেলায় 465টা পূজা হতে যাচ্ছে। আমরা গতকালকের জেলা প্রশাসক মহোদয়ের মত বিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, যৌথ বাহিনীর মেজর মহোদয়, NSI, সিভিল সার্জন এবং এই আনসার ভাইয়েরা সকলের যৌথ এক সর্বোচ্চ মিটিং হয় ওইখানে প্রত্যেক উপজেলার সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন এবং জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেই জায়গায় আমরা জেলা বা প্রশাসকের বক্তব্য শুনেছি, যৌথ বাহিনীর বক্তব্য, সবার বক্তব্য আমরা শুনেছি। এই কারণে আমাদের প্রথম কাজ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, সনাতন ধর্মাবলম্বীর পক্ষ থেকে প্রত্যেক পূজা মণ্ডপে 24 ঘন্টা পাহারার ব্যবস্থা করতে হবে। আর সিসি ক্যামেরা বাধ্যতামূলক প্রতি কেন্দ্রে। নেত্রকোনা জেলার পক্ষ থেকে দেশবাসীকে জানাই শারদীয় শুভেচ্ছা। এই বছর নেত্রকোনা জেলায় 465টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে 6ই সেপ্টেম্বর নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বর্ধিত সভা করেছি। সেই বর্ধিত সভায় সকলকেই সুন্দর এবং সার্থকভাবে দুর্গাপূজা সুসম্পন্ন করার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়া দরকার সকল ব্যবস্থায় তাদেরকে নেওয়ার নির্দেশনা দিয়েছি। পরবর্তী সময়ে আমরা ডিআইজি মহোদয়ের সাথে নিরাপত্তার বিষয় নিয়ে
মিটিং করেছি। গতকালকে 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার আমরা জেলা প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা বিষয় নিয়ে মিটিং হয়েছে এবং পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়েও নিরাপত্তার বিষয় নিয়ে যথাযথ মিটিং হয়েছে। তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি যে এইবারও অন্যবারের তুলনায় এবারও সুন্দর সুষ্ঠু পরিবেশে শারদীয় দুর্গাপূজা সুসম্পন্ন হবে।